আপনি কি চান বাড়িতে বসেই ডাটা এন্ট্রি ওয়ার্ক বা ডাটা এন্ট্রি করতে? তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি আপনাদের সাথে শুভজিৎ, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ কিছুদিন পরে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে। এবার থেকে কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করব, যাতে তোমরা বিভিন্ন ধরনের আপডেটগুলি পাও। তো তোমরা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, যার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম কথাটা শুনলে তোমরা অনেকেই বিভিন্ন রকমের চিন্তাভাবনা বা ভয়ের ভেতরে চলে যাও। কেন এই কথাটি বলছি? কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু টাকা পয়সা চাওয়া হয়ে থাকে এই রিলেটেড, মানে এই ডাটা এন্ট্রি ওয়ার্ক টাইপের কাজের জন্য। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো বা সবাইকে বলবো যে তোমরা সকলে সাবধান থাকবে। কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও ইনভেস্টমেন্ট করবে না। যদি ইনভেস্টমেন্ট করো সেটা তোমার ভুল বা আপনার ভুল, তো অবশ্যই এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখবেন। তো ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম, এটা শুনতে যতটা ইজি লাগে, কাজটা করাটা কিন্তু অনেকটাই কঠিন। ঠিক আছে, কেন এই কথা বলছি? কারণ আপনাকে কিন্তু সম্পূর্ণ টাইমটি স্ক্রিনে দিতে হবে, অর্থাৎ আপনি যে স্ক্রিনের মাধ্যমে বা যে ডিভাইসের মাধ্যমে আপনি ডেটা এন্ট্রিটি করছেন সেই স্ক্রিনে কিন্তু আপনাকে অনেকটাই সময় দিতে হবে। তো সেহেতু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু কন্টিনিউ 8 থেকে 10 ঘন্টা সে ডিভাইসের সামনে বসে কাজ করতে হবে। হ্যাঁ, তার মধ্যে আপনি 10 মিনিট 20 মিনিট রেস্ট নিতেই পারেন, সেটা লাঞ্চ টাইম হতে পারে বা টি ব্রেক হতে পারে, সেগুলো আপনি করতেই পারেন। বাট 8 থেকে 10 ঘন্টা আপনাকে কিন্তু টাইম দিতে হবে। তো এই টাইমটা যদি আপনি দিতে পারেন, তবেই কিন্তু আপনি এই ডাটা এন্ট্রি ওয়ার্কটি শুরু করতে পারেন। তবে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। একদম অথেন্টিক একটি জায়গা রয়েছে, যেটাকে আমরা বেসিক্যালি লিঙ্কডইন বলে থাকি। তো লিঙ্কডইন আপনারা সার্চ করলেও দেখতে পাবেন, বা নকরি, এরকম বিভিন্ন সাইট রয়েছে। ঠিক আছে, তো এরকম জায়গাতে কিন্তু পাবলিশ করা হচ্ছে, সেহেতু কিন্তু আপনারা কিন্তু অনেকেই হেল্পফুল হতে চলেছেন। কারণ এই সমস্ত জায়গায় আপনারা জানবেন যে কোনো রকম ফেক বা খারাপ জিনিসগুলি কিন্তু পোস্ট করা হয় না। ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবারে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলি বলবো, বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে মেল ফিমেল বোথ, এজের কোনো ব্যাপার নেই। ডিউটি টাইমিং মোটামুটি 8 থেকে 10 ঘন্টা থাকবে। ছুটি যে কোনো একদিন সপ্তাহে আপনারা নিতে পারেন। আর এখানে কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে। বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে যেমন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ অবশ্যই থাকতে হবে। ফোন থেকে ডেটা এন্ট্রি করাটা ইম্পসিবল বলাই ভালো, কারণ ফোন থেকে করাটা কিন্তু অনেকটাই টাফ রয়েছে। কারণ ফোনের কিপ্যাড আর কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড কিন্তু টোটালি আলাদা। সেম হলেও অনেকটাই আলাদা। সেম নয়, অনেকটাই আলাদা। অনেক কিছু ফিচার্স রয়েছে, নাহলে তো আমরা ফোনের মাধ্যমে সব করে নিতে পারতাম, তাহলে আর ল্যাপটপ বা ডেস্কটপ কিনতাম না আমরা, রাইট? তো ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে, আর গুড ইন্টারনেট কানেকশান থাকতে হবে। এবার গুড ইন্টারনেট কানেকশান বলতে এখনকার দিনে আমরা যে বিষয়টা ভাবি যে ওয়াইফাই না থাকলে বোধহয় হবেই না। যদি আপনার ফোন থেকে থাকে আর 5G ইন্টারনেট থাকে আনলিমিটেড, তাহলে অবশ্যই আপনি শুরু করতে পারেন। কারণ 5G ইন্টারনেট মোবাইল থেকে যদি আপনি হটস্পট দিয়ে কানেক্ট করেন ওয়াইফাইতে, তাহলে কিন্তু ভালোই স্পিড দেয়। ঠিক আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। যারা ইউজ করেন অলরেডি তারা জানবেন। ইনফ্যাক্ট ফোন দিয়ে এখনকার দিনে তো মানে 5G একটা ফোন থাকলে বাড়িতে স্মার্ট টিভিও চালানো যাচ্ছে ভালোভাবেই। ঠিক আছে, তো এই বিষয়গুলি রয়েছে। তো এগুলো অবশ্যই আপনাদের কিন্তু থাকতে হবে। বেসিক রিকোয়ারমেন্টগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করে নিলাম যে কী দরকার হতে পারে। এজের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ফ্রেশার হন বা এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে আপনাদেরকে কাজটি কিন্তু শিখিয়ে নেওয়া হবে। তো চলুন এবারে আমরা বিস্তারিত বিষয়, যেটা মানে HR ডিপার্টমেন্টের তরফ থেকে পাওয়া ডিটেলস, সেটাই আমরা একটা PDF আকারে সাজিয়েছি এবং সেটা সম্পূর্ণ বাংলায় লেখা। আমি স্টেপ বাই স্টেপ মানে দেখে দেখে বলবো, এবং তোমরা মনোযোগ সহকারে স্ক্রিনে দেখতে পাবে এবং ভালো করে শুনে নেবে, দেখে নেবে, বুঝে নেবে, তারপরে অ্যাপ্লাই করতে চলে যাবে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে ডিটেলস রয়েছে সেটাকে আমরা ওপেন করে নিয়েছি। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টি মেনশন করা আছে, বাড়িতে বসেই ডেটা এন্ট্রি সুযোগ। তো বাড়িতে বসেই কিন্তু তোমরা ডেটা এন্ট্রি চাকরির যে সুযোগ সেটা কিন্তু পেতে চলেছ, এবং এই বিষয়টিও মেনশন করা আছে। নেক্সট দেখো লেখা আছে যে বিষয়টি, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উভয় দুজনকেই কিন্তু নেওয়া হবে। পদের নাম এখানে আবারও লেখা আছে ডেটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, তো ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে করতে পারবে। এবারে চলে আসছে দায়িত্ব, অর্থাৎ তোমাদের এখানে কাজের দায়িত্বগুলি কী কী থাকবে সেটা দেখো এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা আছে। এটাও তোমরা ভালোভাবে পড়ে নাও। ওকে, তো দেখতে পাচ্ছ কম্পিউটারে ডাটা এন্ট্রি করা।
এক্সেল বা অন্যান্য সফটওয়্যারের তথ্য আপডেট করা, ডকুমেন্ট যাচাই সঠিকভাবে সংরক্ষণ করা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা। তো এবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এগুলি কিভাবে কমপ্লিট করব বা কিভাবে কমপ্লিট হয়, সেই বিষয়ে একটু বলে দিলে ভালো হয়। তো সেই বিষয়ে বলতে গেলে তোমাদেরকে কাজ শেখানো হবে, তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কাজ সম্পূর্ণ তোমাদেরকে শেখানো হবে, দেন তবেই কিন্তু স্টার্ট করা হবে। নেক্সট, শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা দরকার সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস ন্যূনতম হতে হবে, ঠিক আছে? ন্যূনতম মাধ্যমিক, এবং যদি তোমার মাধ্যমিকের পরে যদি তুমি উচ্চ মাধ্যমিক করে থাকো বা তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলেও কিন্তু আসতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, ফ্রেশার অভিজ্ঞ, অর্থাৎ যাদের একদম অভিজ্ঞতা নেই ফ্রেশার হিসেবে আসতে পারো, আর যাদের অভিজ্ঞতা আছে, আগে ডেটা এন্ট্রি কোনো রকমের ওয়ার্ক করেছো, তারাও আসতে পারো। প্রয়োজনীয় দক্ষতা, এবার দেখো প্রয়োজনীয় দক্ষতাতে কি লেখা আছে। বেসিক কম্পিউটার জ্ঞান, অর্থাৎ তোমাদের মধ্যে বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, মানে যেটা বেসিক নলেজ। এমএস ওয়ার্ড অ্যান্ড এমএস এক্সেলের সাধারণ ব্যবহার জানা, অর্থাৎ এমএস ওয়ার্ড এবং এক্সেলের ব্যবহার জানতে হবে। বাংলা বা ইংরাজি টাইপিং করার দক্ষতা, মানে কম্পিউটারে বাংলা এবং ইংরাজি টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ইন্টারনেট সম্পর্কে এটাও থাকতে হবে, এবং একটি ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই আপনার থাকতে হবে, যেটা আমি ভিডিওর শুরুতেও তোমাদেরকে কিন্তু প্রথমেই অ্যালাইন করে দিয়েছি। ওকে, নেক্সট আমরা চলে আসছি কাজের দায়িত্ব। ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে থেকে কাজ, ফুল টাইম বা পার্ট টাইম কোম্পানির নিয়ম অনুযায়ী। তো কোম্পানির নিয়ম অনুযায়ী বা কোম্পানির যেটা রুলস আছে বা রেগুলেশন আছে সেটা মেনটেন করেই কিন্তু কাজটি করতে হবে। বেতনের বিষয়টা এখানে কোনো রকম ডিসকাস করা নেই, এটা সম্পূর্ণ অভিজ্ঞতা ও কোম্পানির নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন থাকবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি ফ্রেশার হন তাহলে একরকম পাবেন, আপনি যদি অভিজ্ঞতা হন তাহলে কিন্তু আরেক রকম পাবেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অতিরিক্ত ইনসেন্টিভ সুযোগ থাকবে। বয়স সীমা মিনিমাম তোমাদের কিন্তু 18 হতে হবে, বা ম্যাক্সিমাম তার বেশি হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে। কাজের স্থান তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাড়িতে থেকে, রিমোট বা ওয়ার্ক ফ্রম হোমের মধ্যেই তোমাদেরকে থাকতে হচ্ছে। তো এ গেল সমস্ত ডিটেলস, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আশা করছি আলোচনা করলাম, তোমরা বুঝতে পারলে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন বা কারো কোনো ডাউট কিছু থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো, ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থেকে থাকে। এবার যারা তোমরা আবেদন করতে চাইছো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমরা মানে যেখানে সম্পূর্ণ ডিটেলসটি পাবলিশ করা হয়েছে সেখানে সমস্ত ডিটেলসটি আমরা দিয়ে রেখেছি। তোমরা আগে ভালো করে দেখো, বোঝো, পড়ো, ঠিক আছে? আগে ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। ধন্যবাদ।